আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো ফুটবল হাইলাইটস ভিডিও আপলোড কপিরাইট ছাড়া, অর্থাৎ উইথাউট কপিরাইটে কিভাবে আমরা ফুটবল ভিডিওগুলো আপলোড করতে পারি, এটাই আজ আমার মূল টিউটোরিয়াল। ফুটবল হাইলাইটস ভিডিওগুলো কিভাবে আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এ সকল সোশ্যাল মিডিয়াতে আপলোড করব কপিরাইট ছাড়া, এটাই মূল টিউটোরিয়াল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কপিরাইট ছাড়া ভিডিও আপলোড করব, কোথা থেকে ফুটবল ভিডিওর ফুটেজ পাবো, কী উপায়ে ডাউনলোড করব এবং কিভাবে আমরা এডিট করব, সবগুলো প্রসেস এই এক ভিডিওতে থাকবে। আপনারা যদি এই ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে এরকম আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে আমাদের এগুলো করার জন্য প্রথমত আমাদের যেই জিনিসগুলো লাগবে, প্রথমতই কিন্তু আমাদের একটি করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ইউটিউবে আমাদের একটি চ্যানেল থাকতে হবে। অর্থাৎ আমরা এরকম আমাদের একটি ইউটিউব মনে করেন আমাদের একটি চ্যানেল থাকতে হবে। অর্থাৎ যার একটি ইমেল আছে তারই কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে। অর্থাৎ এই আপনাদের পাশে এরকম যদি আপনার ইমেলটাকে লগ ইন করেন, তো এই লগ ইন করলে দেখবেন আপনার ইমেলটাই এরকম চ্যানেলে এরকম অন্তর্ভুক্ত। সো এটাকে আপনি জাস্ট আপনি এখানে নাম দিয়ে ইমেলটাকে ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে আমাদের একটি ইউটিউবে আমাদের একটি চ্যানেল থাকতে হবে। দেন আমাদের একটি ফেসবুক পেজ থাকতে হবে। অর্থাৎ ফেসবুক পেজে আমাদেরকে ওই সেম ভিডিওটাই আমরা আপলোড করব। দেন আমাদের একটি ইনস্টাগ্রাম এরকম অ্যাকাউন্ট থাকতে হবে এবং সর্বোপরি আমাদের এরকম টিকটকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আমাদের এই সর্বপ্রথম যে কাজটা হলো, এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। অর্থাৎ আমি যদি এখানে একটু এঁকে দেখাই, আমাদের যে কাজটা হলো যে আমরা এই যে আমাদের প্রথম যে অপশনগুলো মনে করেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাও হইলো, আমাদের ফেসবুক পেজটাও হইলো এবং আমাদের যে ইনস্টাগ্রাম মনে করেন আমাদের হইলো এবং টিকটকের যে অ্যাকাউন্ট এটাও মনে করেন আমাদের হইলো। অর্থাৎ আমাদের কিন্তু এই প্রথম স্টেপটা ডান। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের দ্বিতীয় স্টেপ, অর্থাৎ আমাদের এই প্রথম স্টেপগুলো ওকে। এখন আমাদের যে দ্বিতীয় যে স্টেপটা আছে, এই দ্বিতীয় স্টেপে যে প্রথমে যে আমাদের আছে সেটা হলো আমাদেরকে ফুটবলের ভিডিও ফুটেজগুলো কালেকশন করতে হবে অথবা ডাউনলোড করতে হবে। তো আমাদের মেন কাজটাই কিন্তু এটা, কিভাবে আমরা আমাদের এই ফুটবলের ভিডিওগুলো ফুটেজগুলো পাবো এবং ডাউনলোড করব আমরা। তারপর এটাকে আমাদেরকে একেবারে সবগুলো ডাউনলোড করার পর আমরা এডিটিং সেকশনে যাব। তো এডিটিং সেকশনে যাওয়ার আগে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হলো আমাদেরকে এই ফুটবলের ভিডিওগুলো কালেক্ট করতে হবে, কোথায় কিভাবে কত প্রকারের ভিডিওগুলো পাওয়া যায় প্রত্যেকটা আমি দেখাবো। এরপরে ওই ভিডিওগুলো কালেক্ট করার পর আমাদেরকে একটি অডিও জেনারেট করতে হবে, যেটার সাথে ভিডিওর সাথে কানেক্ট করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে ভিডিওগুলো আপলোড করব। এবং সর্বোপরি আমাদের কিন্তু এডিটিং করতে হবে। তো এডিটিং যে সফটওয়্যারগুলো কীভাবে এডিটিং করে ফুল প্রসেসটি আমি এই ভিডিওটি দেখাবো। তো আপনারা যে ধৈর্য ধারণ করে এই ভিডিওটা কন্টিনিউ করেন, তো আমি এতটুকু আশাবাদী আপনারা এরকম কপিরাইট ফ্রি ভিডিওগুলো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক প্রত্যেকটাকে আপলোড করতে পারবেন। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা হলো আমাদেরকে এই ভিডিও ফুটেজগুলো নিতে হবে। এখন এই ভিডিও ফুটেজগুলো আমরা কোথায় পাবো? সো আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করি। তো আমি এক এক করে দেখাচ্ছি যে আমরা ভিডিও ফুটেজগুলো কিভাবে পাবো। তো এখানে আমরা সর্বপ্রথম নিব ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইট থেকে যদি আমরা ভিডিও ফুটেজগুলো নেই, একটা ওয়েবসাইট আছে, সেখানে আমাদের যেতে হবে, খুব পপুলার ওয়েবসাইট, আপনার সব ধরনের ভিডিওগুলো এখানে পাবেন। সো এখানে আপনারা লিখে দেবেন FOO, আমি ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা মেবি বাংলা ছিল, FOO ফুটবলিয়া লিখে জাস্ট আমরা ইন্টার দেবো। এই যে আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা যে আমরা দেখতেছি এই ফুটবলিয়া, এইখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা যখন সার্চ বারে এখানে লিখব এই ফুটবলিয়া, তখন কিন্তু আমাদের এই অপশনটা এখানে আসবে। অর্থাৎ এই ওয়েবসাইটটা হলো footballia.eu। এটা ক্লিক করলে আমাদের এই অপশনটা পাবো। তো এই অপশনে আসার পর আমরা কি করব, আমরা জাস্ট এই এখানে ক্লিক করব। আমাদের যে প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে আমরা কী করব, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের মূল যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট না করলে আপনারা সব ধরনের সুবিধাটা এখানে পাবেন না। তো এখানে আপনারা এই যে এখানে আছে যে আপনার সাইন আপ, আর এখানে আছে সাইন ইন। তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই সাইন আপে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন।
আর যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এই সাইনে নিয়ে ক্লিক করবেন। সো মনে করেন এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমি ওইভাবে দেখাচ্ছি। তো আমার এটা সাইন ইনও করা আছে, তো এইবার জন্য আমার এটা আসছে। যদি আপনার সাইন ইন করা না থাকলেও তাহলে এই অ্যাডভারেজগুলো আসতো না। এই পাশে দেখেন অ্যাডভারেজগুলো। তো এই যে আমাদেরকে যে এই ওয়েবসাইটটা আমাদেরকে যে বিভিন্ন এরকম ফুটবল সম্বন্ধে ফুটেজগুলো, ভিডিওগুলো, হাইলাইটসগুলো আমাদের ডাউনলোডের সুবিধা দিচ্ছে, তার একমাত্র কারণ হলো এই পাশের অ্যাডভারেজগুলো। অর্থাৎ এই অ্যাডভারেজের মাধ্যমে তারা ইনকাম করে। তো এখন আমাদের যে মেন কাজটি হলো আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের ফুটবলের ভিডিওগুলো, ফুটেজগুলো কালেকশন করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে কিন্তু অনেকগুলো আছে। আমরা যদি এখানে নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে আমরা অনেকগুলো এরকম ম্যাচগুলো দেখতে পারবো এবং রানিং ম্যাচগুলো এখানে আমরা পাবো। আর এখানে আপনার একের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যেই ম্যাচটা হয়েছে সেই ম্যাচেরও এরকম আপনার ডিটেলসগুলো পাবেন। সো ফর এক্সাম্পল আমরা যেহেতু এখান থেকে আমরা ভিডিও ফুটেজগুলো নেব ফুটবলের, এখন এই যে একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আমরা লিখে দেবো। এখন মনে করেন আমি যেই কোনো সম্বন্ধে যে লিখি সে আমাকে এরকম ভিডিও ফুটেজগুলো এখানে বের করে দেবে। ফর এক্সাম্পল আমি মেসি নিয়ে লিখি, মেসি লিখলাম, জাস্ট মেসি লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করলে এখানে কিন্তু আপনার মেসি সম্বন্ধে অনেক এরকম আপনার চলে আসবে। এখানে কিন্তু আপনার এই আর্জেন্টিনার মেসি ছাড়া অন্য দেশের মেসিও আছে, সেগুলো নেওয়ার দরকার নেই। আমরা জাস্ট এই যে আর্জেন্টিনা যে আপনাদের ফ্ল্যাগটা আছে, আমি একটু এঁকে দেখাই, এই ফ্ল্যাগ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা নেব, অন্যগুলো আমরা নেব না। তো এখন আমাদের যে কাজটা হলো আমরা জাস্ট এখন এই যে এখানে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হবে, আমাদের ওই আর্জেন্টিনার যে মেসি সেটা আসবে, অন্যগুলো আসবে না। এখানে আরও অনেক আছে, আপনারা এখানে দেখে নেবেন। এছাড়া আপনি যেইটাই সার্চ করেন সেখানেই আপনার এগুলো আসবে। তো আমরা এটাই ক্লিক করলাম, মেসি। ক্লিক করার পর আমাদের উদ্দেশ্য হলো এইখান থেকে আমরা একটা এরকম ফুটবলের এরকম আমরা হাইলাইটস নিব। তো এখন আমরা জাস্ট এটা ক্লিক করি যে আর্জেন্টিনা, এটা আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করলে মনে করেন এখানে আমাদের ম্যাচগুলো আসলো। এই ম্যাচগুলো আসার পর একটা প্রবলেম হলো, এখানে কিন্তু ডাউনলোডের কোনো অপশন নাই। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের ক্লিক করি, দেখেন ডাউনলোডের কিন্তু কোনো অপশন নাই। তাহলে আমরা ডাউনলোড কীভাবে করব। তো এটাই আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো এটা ডাউনলোড করার জন্য এই যে আমাদের একটা সাদা অংশে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ইন্সপেক্ট নামে একটি অপশন আছে সবার নিচে, এই ইন্সপেক্টে আমরা ক্লিক করব। এই ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনি এই নেটওয়ার্কে ক্লিক করবেন, এই উপরে যে বারের সবার শেষে এই নেটওয়ার্কে ক্লিক করবেন। দেন নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, দেখবেন মিডিয়া নামে একটা অপশন আছে, জাস্ট এই মিডিয়াতে ক্লিক করবেন। এই মিডিয়াতে ক্লিক করলে আপনি কিন্তু এখানে কোনো মিডিয়া শো করবে না, কারণ আমি এই মিডিয়াটা এখনও ওপেন করিনি। সো আমাকে এরকম মিডিয়াটা ওপেন করতে হবে। আর এরকম যদি আপনার না আসে আপনি এটা চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা নেই। আপনি একটু ব্যাগে আসবেন, এখানে আমাদের অনেক ফুটেজ আছে। যদি একটা প্রবলেম হয় আপনি এরকম আরও অনেকগুলো এরকম নিতে পারেন। সো আমরা জাস্ট এটাই ক্লিক করি। এটা ক্লিক করলে আমাদের সামনে এটা আসবে। এটা আসার পর আমাদেরকে জাস্ট এখানে আমরা মিডিয়াতে ক্লিক করব। তো যখন এখানে আমি ক্লিক করতে দেখেন এখানে আমাকে বলতেছে আমাকে সাইন আপ করতে, অর্থাৎ আমাকে কিন্তু এটা সাইন আপ করা নাই। মেবি আমি একটু সাইন আপ করি, অর্থাৎ আমার এখানে সাইন আপ করতে বলে। সো এটা আমার সাইন আপ আছে, আমি জাস্ট মনে হয় আমার লগ ইন করা নেই, আমি এটা লগ ইন করে নেই। লগ ইন করলে এই ভিডিওটা আমি দেখতে পারবো। সো আমি এখানে আমার মেল দিয়ে এটাকে একটু লগ ইন করে নেই। তো এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এটাকে লগ ইন করে নিলাম, সাইন ইন করে নিলাম। সাইন ইন করলে আমাকে এখানে এটা দেখতে দেবে, অর্থাৎ এখানে সাইন ইন ছাড়া তারা এটা দেখতে দেয় না। এখন দেখেন আমার এখানে প্লের বাটনটা চলে আসে, অর্থাৎ এখান থেকে এখন আমি এটা প্লে করতে পারবো। তো এই প্রসেসটা আমি আবার আপনাদের দেখাই। প্রথম আমরা এটা এখানে এই রাইট বাটনে ক্লিক করব, এই ইন্সপেক্টরে যাব। এই ইন্সপেক্টে গেলে আমাদের এটা আসবে। এটা আসার পর আমরা জাস্ট এই নেটওয়ার্ক ক্লিক করব। এই নেটওয়ার্ক ক্লিক করলে আমরা জাস্ট এই মিডিয়াতে ক্লিক করব। এই মিডিয়াতে ক্লিক করলে যেহেতু আমাদের এখানে একটা মিডিয়া, এই মিডিয়াটা আমাকে ছাড়তে হবে। তো এখানে আমরা এই সার্চ করে মনে করি মেসির খেলাগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যখন আমার এটা চলবে তখন এই মিডিয়াতে ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটা এরকম মিডিয়ার মধ্যে চলে আসছে। তখন আমরা এটা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এই সাউন্ডটা কমায় দিয়ে এবং এটাকে আমরা এখন এটাকে ডাউনলোড করব। তো এখন এই ডাউনলোড করার জন্য দেখেন এই যে ডাউনলোডের যে একটা আমাদের আইডিএমের সেটা চলে আসছে, ডাউনলোড দিস ভিডিও। তো আপনাদের যে পিসিতে যদি এই আইডিএমটা থাকে তাহলে কিন্তু এটা আসবে, আর আইডিএমটা যদি না থাকে নর্মালি এখানে ক্লিক করলেও আপনার ডাউনলোড হবে। অর্থাৎ আপনারা যখন এই নেটওয়ার্ক এবং মিডিয়াতে আসবেন, মিডিয়াতে আসার পর এটা আপনি অটোমেটিক ডাউনলোড করতে পারবেন। সো আমি এটা ডাউনলোড করে দেখাই আইডিএম।
তো এখানে ক্লিক করলে আমি কোন লোকেশনে এটা ডাউনলোড করব এখান থেকে আমার দেখাচ্ছে। তো আমি এখানে লোকেশনটা দিয়ে দিই, আমি জাস্ট ডাউনলোড দিয়ে দিই, ডাউনলোড ফোল্ডারে আমার সেভ হবে। এখন আমি জাস্ট স্টার্ট ডাউনলোড, দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। তাহলে এখান থেকে আমরা ব্যাগে আসলাম, এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার পর আমরা চলে যাব, আমরা এবার আমরা এরকম ইউটিউব, এরকম আমাদের ফেসবুক, টিকটক থেকে কীভাবে ডাউনলোড করতে পারি সেটা আমরা দেখবো। এটা আমরা কেটে দেই। তো আমরা ডাউনলোড করে নিলাম, তো এটা আমরা কেটে দেই। এখন আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইটে নিলাম। এখন কিভাবে আমরা দেখব যে আমরা কিভাবে ইউটিউব থেকে আমরা ডাউনলোড করতে পারি, তারপরে ফেসবুকে থেকে আমরা কিভাবে পেজ থেকে আমরা ফুটেজ নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে কীভাবে নিতে পারি, টিকটক থেকে কী নিতে পারি, এই জিনিসটা আমরা এখন দেখব। এখন আমরা একটা প্লাস আইকনে ক্লিক করি। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব ইউটিউবে। আসার পর দেখেন এখানে অসংখ্য এরকম আমাদের ফুটেজগুলো থাকবে। এখন এই ইউটিউব থেকে আমরা কিভাবে ডাউনলোড করব সেটি আমি দেখাচ্ছি। তো এখন এই যে ইউটিউবে আমাদের ফুটেজগুলো আসলো, এখানে মনে করেন অসংখ্য ফুটেজ থাকবে। সো আমরা এখানে যে ওয়ার্ল্ড কাপ এটা ক্লিক করি। এটাতে ক্লিক করলে আমাদের ফুটবল সম্বন্ধে সব কিছু আসবে। যেহেতু আমরা ফুটবলের ফুটেজ নেব, ফুটবলের ভিডিও নিব, তাহলে এই ফুটবলগুলোই আমাদের মেন ইস্যু। তো এখানে যখন আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ এখানে ক্লিক করলাম, দেখেন এখানে অসংখ্য ফুটবলের ফুটেজগুলো আছে। এখন আপনারা এটা ডাউনলোড করবেন কিভাবে? যখন আমরা এই প্রত্যেকটা ভিডিওর পাশে আসব, তখনই কিন্তু এখানে আমাদের একটা ডাউনলোড অপশন দেখাবে। যেহেতু আমার আইডিএম এখানে আছে, তো আইডিএম দিয়ে যদি আপনার ডাউনলোড করতে চান, দেখেন এই যে উপরে যে ডাউনলোড দিস ভিডিও। এখন আপনাদের যদি আইডিএম না থাকে তাহলে কিন্তু এই যে ডাউনলোড দিস ভিডিও এটা আসবে না। তো আপনারা আইডিএম ডাউনলোড করতে পারেন, ইগল গোট ডাউনলোড করতে পারেন, এরকম ডাউনলোড অনেক ম্যানেজার আছে, আপনারা এরকম ডাউনলোড করবেন। অর্থাৎ যেই ভিডিওর কাছে আসবেন তখনই কিন্তু এটা দেখাবে। অর্থাৎ আমি যদি এই ভিডিওটা ডাউনলোড করতে চাই, এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের ডাউনলোডে অনেকগুলো অপশন চলে আসছে। তো এইভাবেই কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। অর্থাৎ আমরা যেই ভিডিওর পাশেই আসবো, ওই দেখেন ডাউনলোড, এখানে ক্লিক করলে দেখেন ডাউনলোডের অপশনগুলো আসবে, তখন আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি নিচে আসি, এখানে দেখেন আরও অনেক ভিডিও আছে। সো আমি এটা ক্লিক করলাম। এখন আমি কোনটা এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি, এখানে দেখেন MP4 আছে, তারপরে এখানে আপনার HD আছে, তারপরে আপনার এরকম 720 আছে, 1080 আছে। তো আপনি যে হাই কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে যে আপনি 1080 এটা ডাউনলোড করবেন। আমি হাইটাই করতে চাচ্ছি, জাস্ট আমরা এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমি কোন লোকেশনে ডাউনলোড করব, তো সেই লোকেশনটা আমি এখানে চিহ্নিত করব, এই ডাউনলোডে দিলাম। দেন আমরা কি করব, এখানে সেভে ক্লিক করব। তাহলে এই যে স্টার্ট ডাউনলোড, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখেন 50 সেকেন্ডও না। অর্থাৎ এত বড় একটা ভিডিও আমার এই আইডিএম থাকার জন্য এই সুবিধাটা। তো আপনার যদি লং এরকম ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আইডিএম, ইগল গেট এগুলো নিয়ে নেবেন, তাহলে আপনার ডাউনলোড হতে সুবিধা হবে। সো আমার এটা করার উদ্দেশ্য হলো যে আমার অনেক ভিডিও ডাউনলোড করতে হয়, সেই জন্য এই আইডিএমটা আমি ইউজ করি। তো এখন এইভাবে আমরা কি করতে পারলাম, আমরা ইউটিউব থেকে নিতে পারলাম। এখন কথা হলো কেউ যদি আইডিএম না থাকে তখন সে কী করবে, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। এখন মনে করেন আপনার আইডিএম নাই, তখন কি আপনি এই আইডিএম তো নিতে এরকম পারচেস করতে হয়, বা অনেক সমস্যা, 1 মাস পরে আপনাকে ট্রায়াল ভার্সন বাদ হয়ে যায়, তখন কিন্তু আইডিএমটা আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে পিসি আবার ইনস্টল দিয়ে নতুনভাবে নিতে হবে, অনেক ঝামেলা। তো দেখা গেলো আপনার আইডিএম ছাড়াও কিন্তু আমরা কি করতে পারি, এই ভিডিওগুলো নিতে পারি। তো সেটা কীভাবে আমি সেটা এখন দেখাচ্ছি। এখন মনে করেন এই ভিডিও ফুটেজের মধ্যে কোন ভিডিওটা, কোন হাইলাইটসটা আপনি নেবেন, সেটা হলো আপনার এরকম মনে করেন আপনি এই ভিডিওটা নেবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ভিডিওটা চলবে। এখন আমাদের যে কাজটা হলো একটু পুশ করে দেই। এখন আমাদের যে এই ভিডিওটা চলবে, চলার পর আমাদের একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কটা দেখেন, এই যে আমাদের একটা লিঙ্ক আসছে না, এই লিঙ্কের পাশে দেখেন যে www3টার পরে একটা ডট, তারপর ইউটিউব। তো এখন কি করবেন, এই ডটের পর আপনারা দুটো অ্যাস দিবেন। এই দুটো অ্যাস আমি এটাকে একটু হাইলাইটস করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আমার দেখেন এখানে জাস্ট আমি হাইলাইট করে দিচ্ছি। এখানে কিন্তু দেখেন আমি ইউটিউবের আগে কি করলাম, দুটো অ্যাস দিলাম। অর্থাৎ তিনটা ডট আছে, তারপর দুটো অ্যাস দিলাম। দুটো অ্যাস কিন্তু থাকে না, অর্থাৎ এই ইউটিউব লেখার আগে দুটো অ্যাস এটা আমি দিব। তো এখন এটা দেওয়ার পর, এটা আমি পরে ওপেন করবো নি, দেওয়ার পর কী করবো, আমরা জাস্ট এখান থেকে এটাকে ইন্টার দেবো। আমি কিন্তু এখানে দিছি দুটো অ্যাস দেওয়ার পর জাস্ট আমি ইন্টার করবো। কেন ইন্টার করবো, আমরা এই ভিডিওটা আপলোড করব।
এই জন্য, অর্থাৎ আমাদের আইডিএম নেই। আইডিএম থাকলে তো আপনি এখানে ডাউনলোড দিলেই এটা আপনার ডাউনলোড হয়ে যেত। এখন মনে করেন আমার ডাউনলোড কোনো সফটওয়্যার নেই, যদি কারো ডাউনলোড সফটওয়্যার না থাকে তাকে এই ইউটিউবের আগে দুটো অ্যাস দিয়ে এখানে কার্সস থেকে ইন্টার ক্লিক করবেন। তো ইন্টার ক্লিক করলে আপনাকে একটা থার্ড পার্টি এরকম সফটওয়্যার কাছে নিয়ে যাবে, যেটা দিয়ে আপনি এই ইউটিউব এরকম ডাউনলোড করতে পারবেন। দেখেন এটা লোডিং চলতেছে, লোডিং চললে সে কী করবে, আমাকে একটা থার্ড পার্টি সফটওয়্যার কাছে নিয়ে যাবে। ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ইউটিউবের ভিডিওটা ডাউনলোড করতে হবে। এই দেখেন আমাকে কিন্তু একটা সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার কাছে নিয়ে আসছে তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য। ওই যে ভিডিওটা একটু আগে আমরা দেখলাম সেম এই ভিডিওটাই। এখন আপনি এটা কোন কোয়ালিটিতে এটা ডাউনলোড করবেন, দেখেন এখানে অনেকগুলো কোয়ালিটি আছে। আপনি এরকম 720, 1080, 420 এখানে অনেক ধরনের কোয়ালিটি আছে। এছাড়া আপনি যদি অডিও ডাউনলোড করতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন, আর যদি আপনি ভিডিও এবং অডিও দুইটাই ডাউনলোড করে চান তাহলে MP4 এগুলো যে কোনো একটি ভার্সনে আপনি ক্লিক করে দেবেন। তো এইভাবে ক্লিক করে দিলে কী হবে, এটাও আপনার ডাউনলোড হবে। আমি এটাও দেখাই, আমি একটু এটাই নিলাম, মনে করেন এরকম 720 MP4, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আপনি কিন্তু একটু অ্যাডে নিয়ে যেতে পারে, যদি দুই একবার অ্যাডে নিয়ে যায় সেটা কেটে দেবে। দেখেন রিডাইরেক্ট করে আমাকে অ্যাডে নিয়ে আসছে, আমি এটা কেটে দিই। আমি এখানে আবার ক্লিক করি, অর্থাৎ এই যে তারা যে আমাকে সার্ভিসটা দিচ্ছে তারা তো একটু ইনকাম করবে, অর্থাৎ এই জন্য আমাদের অ্যাডে নিয়ে যাবে। অ্যাডে নিয়ে যাওয়ার পর এরকম কিন্তু চলে আসবে। দু একবার যাওয়ার পর চলে আসার পর আপনি এই যে ডাউনলোড ভিডিও জাস্ট এখানে ক্লিক করবেন। এরকম ক্লিক করলে আপনার কিন্তু এরকম ডাউনলোড হয়ে যাবে। তো এইটা একটা প্রসেস। এখন আপনার মনে হলো যে এই যে আমাদের ভিডিওটা আমরা ডাউনলোড করলাম, এটা আমি কেটে দেই। এখন আমরা চাচ্ছি ফেসবুকের কোনো ভিডিও এই ডাউনলোড স্টার্ট হয়েছে, আমি জাস্ট এখানে লোকেশনটা দিয়ে দেই, আমাদের ডাউনলোড দিয়ে জাস্ট আমরা সেভে ক্লিক করি। দেখেন এটা আমার কিন্তু ডাউনলোড স্টারে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন ওটা ডাউনলোড হোক, এর ফাঁকে আমি বাকি কাজগুলো দেখাই। এখন আমাদের দেখেন এখানে যদি আমি হাইলাইটস করে দেখাই, এটা কিন্তু আমরা ইউটিউবের জন্য করলাম। তো আমরা চাচ্ছি যে আমরা এই ফেসবুকের জন্য আমরা কি করব, ফেসবুকের ভিডিওগুলো এখান থেকে আমরা ডাউনলোড করব, এবং আমরা ইনস্টাগ্রামের ভিডিওগুলো ডাউনলোড করতে চাচ্ছি, আমরা টিকটকের ভিডিও ডাউনলোড করতে চাচ্ছি, যেটা আমি ইতিপূর্বে আমার টিউটোরিয়ালে বললাম যে প্রত্যেকটা ভিডিও যদি আমি ডাউনলোড করতে চাই তখন আমি কি করব। তখন কিন্তু এই লিঙ্কের মাধ্যমেই, অর্থাৎ এই যে তাদের থার্ড পার্টি একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো আমরা করতে পারবো। সো এই প্রসেসটা দেখাই যে আমরা কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এর ভিডিওগুলো এখানে নিতে পারবো। আমরা তো ইউটিউব বুঝলাম, ওয়েবসাইট বুঝলাম, এখন আমরা ফেসবুকের এটা দেখি। আমরা জাস্ট আমরা এখানে ফেসবুকে আসি। এই ফেসবুকে আসার পর আমরা কী করব, ফেসবুকের ভিডিওগুলো আমরা ডাউনলোড করব। তো কীভাবে ডাউনলোড করে ফেসবুকের ভিডিও সেটা আমি দেখাচ্ছি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো যতগুলো উপায়ে ফুটবলের ফুটেজ পাওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যেকটা আগে আমরা ডাউনলোড করব, এরপরে আমরা এডিটিংয়ে যাব। তো এডিটিংটাই আমাদের মেন চ্যাপ্টার, সেটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো এখন একটু লোডিং হচ্ছে ফেসবুক। তো লোডিং হওয়ার পরই কীভাবে ফুটেজটা নিতে হয় সেটা আমি দেখাচ্ছি। এরপর আমরা ইনস্টাগ্রাম এবং টিকটকেরটা কীভাবে নিতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট আমাদের ফেসবুকে আমরা আসার পরেই আমরা এই ফেসবুক থেকে আমরা কি করতে পারবো, আমরা আমাদের এরকম ফুটবলের ফুটেজটা নিব। দেখেন ফেসবুকটা এখানে চলে আসলো। এখানে আসার পর এই সি মোড়ে ক্লিক করবেন। এই সি মোড়ে ক্লিক করার পর এর একটু আপনার নিচের দিকে আসবে। এই নিচের দিকে আসার পর দেখেন এখানে রিল নামে অপশন আছে, আমি একটু এটা কলম দিয়ে দেখাই। তো দেখেন এই যে রিল নামে একটা অপশন আছে, এই রিলে আপনারা ক্লিক করবেন। এই রিলে যখন ক্লিক করবেন তখন আমাদের সামনে এই রিলগুলো চলে আসবে, অর্থাৎ ফেসবুকে যারা রিল আপলোড করে প্রত্যেকটা রিলগুলো আমাদের সামনে এখানে দেখাবে। তো এখন এখান থেকে আমরা কি করব, এই দেখেন মনে করেন একটা ফুটবলের চলে আসলো। এখন আমরা চাচ্ছি এই ভিডিওটা ডাউনলোড করতে। দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড ওই যে এইটা চলে আসছে আইডিএমটা, কিন্তু মনে করেন আপনার আইডিএমটা নাই, তখন কি করবেন, তখন এইখানে আপনি ক্লিক করবেন। এই যে 3 ডট আছে না, এই 3 ডটে এখানে ক্লিক করবেন। 3 ডটে উপরে দেখেন এখানে একটা আপনার বাটন আছে শেয়ারের মতো, এই জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এখানে এই লিঙ্কগুলো আসবে। এখান থেকে দেখেন এই যে কপি লিঙ্ক, আমি একটু হাইলাইটস করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আমাদের এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। তো এই কপি লিঙ্কে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই লিঙ্কটা কপি হবে। জাস্ট আমরা এটা কী করলাম, এটা ডান বাটনে ক্লিক করলাম, দেন আমরা এটা কী করবো, এই যে কপি হয়ে গেলো, লিঙ্কটা আমাদের কপি হয়ে গেলো। এখন আমি এটা আবার দেখাই, এই যে এখানে ক্লিক করবেন 3 ডটে ক্লিক করার পর এই কপি লিঙ্ক, তাহলে কী হলো, লিঙ্কটা আমার কপি হলো। এই লিঙ্কটা কপি করার পর ওই যে আমাদের থার্ড পার্টি যে সফটওয়্যারটা আসলো, এখানে আমরা এই যে আমাদের ফেসবুকে যাব। এই ফেসবুকে যাওয়ার পর যে লিঙ্কটা এখানে নিয়ে আসলাম এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো।
এই টোটাল এই জায়গাটায় আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেবো। এই লিঙ্কটা যে আমরা এখানে পেস্ট করলাম, এই লিঙ্কটা পেস্ট করার পর এখানে কিন্তু আপনার যেই লিঙ্কটা নিয়ে আসলে ওই ছবিটা এখানে দেখাবে। সো এই ছবিটা এখানে দেখাচ্ছে, আপনি যে এখানে প্লে করতে চান এটা কিন্তু এখানে আপনি প্লে করেও দেখতে পারেন। দেখেন এই কিন্তু যেটা আমরা ফেসবুক থেকে নিয়ে আসছি এই ছবি হলো এটা, একটু ওয়েট করেন, এই যে এই ছবি কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি। সো এটা আমরা কেটে দিয়ে আমরা বুঝতে পারলাম এই ছবি আমরা নিয়ে আসছি। এখন যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এখানে আমরা এইচডি কোয়ালিটি করব না MP4 করব। যদি আপনার রেজলিউশনটি ভালো চান তাহলে এইচডি কোয়ালিটি দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। সো এটা এরকম ইসে নিয়ে যাবে আপনাকে, তারপরে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আমরা ফেসবুকের জিনিসগুলো করতে পারি। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা চাচ্ছি যে ইনস্টাগ্রাম থেকে আমরা কোনো এই দেখেন ডাউনলোড চলে আসছে, জাস্ট আমি ডাউনলোড দিলাম, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখন এটা আমি কেটে দিই। এখন মনে করেন ইনস্টাগ্রাম থেকে আমরা লিঙ্ক এনে এই সফটওয়্যারের মাধ্যমে ইনস্টাগ্রামের যে কোনো ফুটেজ আমরা ডাউনলোড করতে পারবো। সেটা কীভাবে, আমরা এটা কেটে দিই এবং দেন আমরা ইনস্টাগ্রামে যাই। তো ইনস্টাগ্রামে যাওয়ার পর দিকে আসবেন, এখানে দেখেন রিল নামে অপশন আছে, জাস্ট আমরা রিলে ক্লিক করব। এই রিলে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার অসংখ্য এরকম ভিডিওগুলো পাবেন। তো মনে করেন যেটি আপনার এই ফুটবল জাতীয় বা যেগুলো সেগুলো আসার পর আমরা এখানে দেখার পর আপনার কি করবেন, এই পাশে দেখেন একটা আপনার 3 ডটের মতো আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এই লিঙ্ক অ্যাড্রেসটা আমরা কপি করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কপি লিঙ্ক, জাস্ট এই যে এরকম ক্লিক করবেন। অর্থাৎ আপনাকে দেখবেন যে এটা আপনার ফুটবলের ভিডিও কিনা, তারপরে এই যে এখানে 3 ডটে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবেন। আমি দেখি কোনো ফুটবলের ভিডিও এখানে পাই না, আর না পারলে আপনি এখানে সার্চ করে দিয়ে দেবেন। অর্থাৎ এই সার্চে গিয়ে আপনি জাস্ট এই লিখে দিলে ফুটবলের ভিডিওগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা সার্চ করে ফুটবলের ভিডিওগুলো এখান থেকে নিয়ে নেবেন। তারপর দেখেন এখানে যেহেতু আমার IDM আছে ওইটাও চলে আসছে, আর আপনার যে IDM না থাকে তাহলে এই যে 3 ডট, অর্থাৎ আমি এটা একটু হাইলাইটস করে দেখাই। এই দেখেন এই যে একটা 3 ডট দেখা যাচ্ছে, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ এই 3 ডটে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এইখানে আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন কপি লিঙ্ক নামে একটি অপশন আছে, এই কপি লিঙ্কে আমরা ক্লিক করব। এই কপি লিঙ্কে ক্লিক করার পর আমাদের যে থার্ড পার্টি এরকম আমাদের সফটওয়্যার, এটা এসে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এই ডাউনলোডে এখানে আমরা ক্লিক করব এই ছবিটা আসার পর। এখন এই দেখেন এখানে আমাদের কিন্তু এই যে টিকটকে যেটা আমরা নিয়ে আসছি সেটা আমাদের চলবে। এখন দেখেন এখানে কিন্তু আমার ফুটবলটা চলে আসছে, এখানে দিলে হবে না, তাহলে আমাদের কি আগে এই যেহেতু আমরা টিকটক থেকে নিয়ে আসছি আমাকে এই টিকটকে ক্লিক করতে হবে। যখন আমরা এই টিকটকে ক্লিক করব এইখানে কিন্তু আমাদের দেখেন এই লেখাটা আপনি এখানে কনফার্ম হবেন, অর্থাৎ এই যে আমরা কি ডাউনলোড করতে যাচ্ছি এই লেখাটা আপনি কনফার্ম হবেন। এই লেখাটা কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনি এখানে ওই লিঙ্কটা পেস্ট করবেন। তো আমরা এখন টিকটকতে ভিডিও নিয়ে আসছি, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই ভিডিওটা আমাদের এখানে দেখাবে। এই ভিডিওটা দেখানোর পরই জাস্ট এই দেখেন এই ভিডিওটা কিন্তু দেখাইছে। এখন যদি আমরা এই ডাউনলোডে ক্লিক করি এটা আমার ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ মূল কনসেপ্টটা হলো এখান থেকে আমরা এরকম ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও এবং টিকটকের ভিডিও কিন্তু আমরা এই থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে ডাউনলোড করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই ডাউনলোডের আমাদের অপশনটা গেল। এখন হলো আমাদের মেন যে অপশন এডিটিংয়ের পালা, এটা আমরা ডাউনলোড করবো না, এটা আমি ক্যান্সেল করে দিই। এখন আমরা আসি, তাহলে আমরা আমাদের কি দেখলাম, আমরা আমাদের ভিডিও ফুটেজগুলো নিলাম এবং ভিডিও ফুটেজগুলো কোথা থেকে কোন উপায়ে কত উপায়ে ডাউনলোড করা যায় সেটাও আমরা দেখলাম। এখন আমাদের হলো মেন কাজ, অর্থাৎ আমরা কি করব, আমরা এডিটিং কাজটা শুরু করব। তাহলে এই দেখেন আমাদের টোটালি আমরা এই কাজগুলো করে ফেলছি। আমরা প্রথমত মনে করেন এই চ্যানেলগুলো আমাদের আছে, এটা ওকে আমরা কিভাবে কত উপায়ে ভিডিওগুলো ফুটেজ পাওয়া যায় সেটাও দেখলাম। এখন আমাদের যে মেন কাজ 3 নাম্বারটা, এই যে অডিও লাগবে আমাদের। আমরা তো ভিডিও নিলাম, মনে করেন আমরা ফুটবলের ভিডিও কালেকশন করলাম বিভিন্ন জায়গা থেকে, এখন আমাদের অডিওটা কালেকশন করতে হবে। অর্থাৎ ওই ভিডিওর ভিতরে যেই অডিওটা আছে ওইটা যদি আমরা চালাই তাহলে কিন্তু আমরা কপিরাইট স্ট্রাইক খাবো। অর্থাৎ আমাদেরকে আগেই কি করতে হবে, আমাদের একটি অডিও সংগ্রহ করতে হবে। সো এটা কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। তো এখন এই প্লাস আইকনে আমরা ক্লিক করি এবং ক্লিক করার পর আমাদের যে কাজটা সেটা হলো আমরা অডিও কালেক্ট করার জন্য আমাদের একটি সফটওয়্যার কাছে যেতে হবে। ওই সফটওয়্যার থেকে আমরা অডিওগুলোকে অর্থাৎ আমরা টেক্সট টু স্পেচ করব, অর্থাৎ আমরা লেখাগুলোকে কি করব, আমরা অডিওতে কনভার্ট করব। সেটা কীভাবে করে সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে আমরা এই ওয়েবসাইটটা লিখে দেব। তো ওয়েবসাইটটা হলো আপনাদের, আমি লিখতেছি 11 ল্যাবস নামে একটু সফটওয়্যার আছে, এই যে চলে আসছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। জাস্ট এই যে এটা এখানে আপনি ক্লিক করবেন, প্রথম যে সফটওয়্যারটা এখানে এটা নিচেরটা মেবি, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম।
ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এই সফটওয়্যারটা এখানে আসবে। এখন এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ সাইন আপ করতে হবে। আর আপনার যদি সাইন আপ করা থাকে তাহলে আপনার যদি কোনো ইমেল দিয়ে আগে থেকে করা থাকে তাহলে জাস্ট আপনি এই লগ ইনে ক্লিক করবেন। আমার এখানে করা আছে, জাস্ট আমি লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর আমাদের এই সফটওয়্যারটা লগ ইন হবে, অর্থাৎ এইটার কাজটা হলো আমরা আমাদের যে কোনো লেখাকে অডিওতে কনভার্ট করতে পারবো। এই জন্য আমি এই সফটওয়্যারে আসলাম। আমাদের সামনে এই সফটওয়্যারটা লোডিং হচ্ছে, আর এখানে দেখেন ওই যে উপরে চাকাটা ঘুরতেছে। যখন এই চাকাটা ঘোরা কমপ্লিট হবে তখন কিন্তু আমরা ওয়েবসাইটের কাজগুলো করতে পারবো। অনেক সময় এই আপনার নেট স্লোর জন্য এগুলো একটু লেট হয়, সেই সময়টা একটু ওয়েট করতে হবে। ওই দেখেন এখন এই চাকাটা কমপ্লিট হলে আমরা এখান থেকে দেখব কিভাবে আমরা আমাদের টেক্সট থেকে আমরা কি করতে পারি, অডিওগুলো জেনারেট করতে পারি। তো এটা লোডিং হোক, আমরা অন্য একটা কাজ দেখি। এখানে যে আমাদের সফটওয়্যারটা হলো এই দেখেন, আমাদের সফটওয়্যার নামটা হলো 11labs.io। আর এখান থেকে আমরা যেই কাজটা করব সেটা হলো টেক্সট টু স্পিচ, অর্থাৎ আমাদের লেখা থেকে আমরা কি করব, আমরা অডিও তৈরি করব। এই দুইটা কাজ এখানে আমাদের করতে হবে। সো এখন এই দুইটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আগে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তো স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখানে আমি একটি এরকম প্রম্পট লিখে রাখছি। এই প্রম্পটের মাধ্যমে কি করব, আমরা স্ক্রিপ্ট তৈরি করব। সো এই প্রম্পটটা আমি কপি করি, Ctrl+C কপি করার পর এখন আমরা চলে যাব জ্যামিনিতে। এই প্লাস আইকনে ক্লিক করি। এই ক্লিক করার পর এখানে আমরা লিখে দেব গুগল জ্যামিনি, অথবা শুধু জ্যামিনি লিখে আমরা এন্টার দেব। তাহলে আমাদের গুগল জ্যামিনিটা এখানে আসবে। এই গুগল জ্যামিনিটা এখানে আসার পর এর মাধ্যমেই আমরা কি করব, এই প্রম্পটের মাধ্যমেই আমরা একটি এরকম ভয়েস জেনারেটরের জন্য আমরা এখান থেকে তৈরি করব। এইটা তৈরি করে আমরা যাব আবার এই সফটওয়্যারে। এই সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ এখানে টেক্সট টু স্পিচ, এটার মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের সাউন্ডটা অর্থাৎ ভয়েসটা সেটা আমরা তৈরি করব। তো আমরা জেমিনিতে আসি। জেমিনিতে আসার পর এটা লোডিং হচ্ছে, লোডিং হলেই আমরা এই কাজটা দেখতেছি। আমাদের জেমিনিটা চলে আসলো। এখন আমরা জাস্ট এইখানে এই যে নিউ চ্যাট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের জেমিনিতে যেটা আমরা প্রম্পটটা নিয়ে আসলাম সেই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দেবো। জাস্ট এখানে ক্লিক করব, আমরা যে কপি করছি এটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলে সে আমাকে এই প্রম্পট অনুসারে আমাকে একটি কি করবে, আমরা যেন স্ক্রিপ্ট লিখতে পারি সেই জন্য আমাদের দেখেন অলরেডি এখানে আমাদেরকে দিয়ে দিছে। এখন এইটাই দিয়েই আমরা কি করব, এরকম আমাদের সাউন্ড তৈরি করব ভিডিওর জন্য। জাস্ট আমরা এটা কি করব, কপি করব। এই কপিতে ক্লিক করব, দেন আমরা এই সফটওয়্যারটা আসব। এই যে আমাদের এই সফটওয়্যারটা আসার পর এখানে আমরা যেহেতু কী করব, টেক্সট টু স্পিচ, অর্থাৎ এই যে হাইলাইটস করে আমি আপনাদের দেখাই, এই যে টেক্সট টু স্পিচ এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার জন্য আমরা জাস্ট এখানে এটা একটু বাদ দিয়ে দেই, এটা জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে এই যে এটা চলে আসবে। এখন এর আগে আমি তৈরি করেছিলাম এই জন্য এটা আসছে, এটা আমরা বাদ দিয়ে দেই। এটা বাদ দিয়ে আমরা এখন যেটা নিয়ে আসলাম সেটা নিয়ে আসবো এখান থেকে। জাস্ট এখানে যাব, এটা আমরা আবার কপি করি, Ctrl+C কপি। আমরা জাস্ট টেক্সট টু স্পিচ এখানে আসব। এখানে আসার পর এখানে আমাদের একটি কাজ আছে, সেটা হলো এই যে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদেরকে ভয়েসটা দিতে হবে। আমরা কার ভয়েসটা দেবো, এখানে কিন্তু ক্লিক করব। আমরা ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো ভয়েস আছে। যে ভয়েসটা আপনার ভালো লাগে সেই ভয়েসটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি এটা শুনি, দেখি। Your anger against every form of insult. সো এটা ছেলেদের দেওয়া যাবে। আমি যদি এইবার ক্লিক করি, দেখি এটা किसी ने तब ज्यादा सोचा नहीं। এটা আবার মনে করেন হিন্দি, সো আমি মনে করেন ইংলিশে নিলাম, আমি এটাই নিলাম। ওকে, এখন এখানে আমরা কি করব, ওই লেখাটা যেটা পেস্ট কপি করে নিয়েছি পেস্ট করে দেব। অর্থাৎ এইটা আমাকে কি করতে হবে, আমাকে যেন বানিয়ে দেয়। এগুলো বাদ দিয়ে দিই, এগুলো তো আমাদের উল্টাপাল্টা লিখছে এআই। জাস্ট আমরা এটা নেব। এখন এখানে একটি জিনিস দেখেন, এখানে কিন্তু আমাদের কিছু ক্রেডিট প্রতিদিন থাকবে, অর্থাৎ 10,000 ক্রেডিট থাকে। এর আগে আমি কাজ করেছিলাম, এই জন্য কিছু কমেছে। তো এখন দেখেন এখানে আমাদের প্রতিদিনই এই 10,000 ক্রেডিটে আমরা তৈরি করতে পারবো। আর এখানে সর্বোচ্চ আপনি 5,000 ওয়ার্ড দিতে পারবেন। এর নিচে আপনি মানে উপরে নিলে নিবে না। তো যদি আপনি 5,000 ওয়ার্ডের বেশি কিছু আপনি এরকম তৈরি করতে চান, তাহলে একবার 5,000 ওয়ার্ডের দিবেন, আবার 5,000 ওয়ার্ড দিবেন, এইভাবে আপনি এখানে তৈরি করতে পারবেন। এরপরে এখানে দেওয়ার পর দেখেন আমাদের এখানে 1800 প্লাস আছে, 5,000 অনেক নিচে। সো এটা আমাদের জেনারেটর করে দেবেন। এখন দেখেন এখানে আমাদের যে জেনারেটর স্পিচ, এখানে আমরা ক্লিক করব। জাস্ট এখানে আমরা ক্লিক করলাম।
এখানে ক্লিক করলে এই সামথিং একটু সময় নেবে, এই দেখেন তার কার্যক্রম শুরু করে The দিয়েছে squad এখানে। list drops. এখানে তার কার্যক্রম শুরু করে দিছে, সে এটা লোডিং হলে আমরা এখান থেকে ডাউনলোড করে আমরা নিতে পারবো। একটু আমাদেরকে এখানে দেখতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো লেখাকে আমরা অডিওতে কনভার্ট করতে পারি। আর এটা কিন্তু সফটওয়্যারটা একদম ফ্রি, অর্থাৎ ইলিভেল ল্যাবস এটা একদম ফ্রি, আপনি এটা ইউজ করতে পারবেন। এখানে দৈনিক আপনাকে এরকম 10,000 ক্রেডিট দিবে, এর বেশি যদি আপনি চান তাহলে পারচেস করতে হবে, এই যে আপডেট করতে হবে যদি আপনি বেশি কাজ করেন সেক্ষেত্রে। তো আমাদের এখানে যে 10,000 ক্রেডিটে দেয়, দেখেন এখন কিন্তু 9,000 ছিল, আমাদের 7,000 ক্রেডিট, এরকম কিন্তু আপনার কমে যাবে, তখন কিন্তু আপনাকে দৈনিক এর বেশি দিবে না, দৈনিক 10,000 দিবে। আর আপনি যদি আনলিমিটেড এরকম ইউজ করতে চান এটা পারচেস করতে হবে। তো এখন ফ্রিতে আমাদের যেটা দেয় সেটাই এনাফ, সেটা দিয়ে আমরা অসংখ্য কাজ করতে পারবো। ও দেখেন এখন কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে, জাস্ট এই যে পাশে আমি আপনাদের ইন্ডিকেট করে দেখাই, এই পাশে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে একদম এর নিচে, এইটা আমাদেরকে কি করতে হবে, এখন ডাউনলোড করতে হবে। অর্থাৎ এখন ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে। জাস্ট আমরা এটা ডাউনলোড হওয়ার পরেই আমরা মেন যে এডিটিংয়ে সেটা আমরা এখানে ঢুকবো। ক্লিক করি, এখানে ডাউনলোড হবে, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। তাহলে আমাদের অডিও ভিডিও আমাদের সব ওকে, এখন হলো আমাদের এডিটিংয়ের পালা। তাহলে আমাদের কি কি কমপ্লিট হলো দেখেন, এখানে আমাদের অডিও কমপ্লিট, আমাদের ভিডিও কমপ্লিট, আমাদের আমাদের এরকম ফেসবুক পেজ, সোশ্যাল পেজ, এরকম ইউটিউব চ্যানেলও কমপ্লিট। এখন এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন আমাদের ফাইনাল কাজ ভিডিও এডিটিং, অর্থাৎ এটাই হলো আমাদের মূল কাজ। এখন আমরা ভিডিও এডিটিংয়ের কাছে যাব। সো আমরা ভিডিও এডিটিং করে কিভাবে কপিরাইট ফ্রি করে, এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা যা সেটা একটু ডিলিট করে দিলাম। এখন আমরা একটি এরকম প্লাস আইকন ক্লিক করি, আর আমরা কিছু এখানে কেটে দিই, কারণ এখানে আমি অনেকগুলো সফটওয়্যার ওপেন করছি, তো পিসি এমনি স্লো হয়ে যাবে, কারণ এডিটিংয়ে আবার যদি করি আরও আমি এখানে অনেকগুলো কেটে দিই। এখন আমার এগুলো একটাও লাগবে না, জাস্ট এটি আপনাদের বোঝানোর জন্য আমি নিয়ে আসছি সব, এগুলো আমাদের একটাও লাগবে না। আমার পিসিটা একটু স্পিড থাক, যেহেতু আমি এডিটিংয়ে কাজ করব, আর এটা থাক। আর এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাদের একটি সফটওয়্যারের সম্মুখীন হতে হবে, এডিটিং সফটওয়্যার। সো এখানে আপনারা ক্যাপকাট, ক্যামটেসিয়া যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারেন। তো আমি আপনাদের ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। তো আমি অ্যাপসে গেলাম, এখান থেকে আমি ক্যাপকাট দিয়েই শুরু করি। জাস্ট আমি ক্যাপকাটে ক্লিক করলাম। এই ক্যাপকাট দিয়ে আপনার এডিটিংটি অনেক স্মুথ হয়। আপনি মনে করেন যদি আপনি ক্যাম্পেসি দিয়ে করেন সেও পারেন, তারপরে ফিল্ম রোল দেওয়া করতে চান তাও পারেন, আপনি ক্যাপকাট দিয়ে করতে গেলে তাও পারবেন। সো আমি ক্যাপকাট দেওয়া বেশি করি, এই জন্য ক্যাপকাটটা আমি ইউজ করলাম। জাস্ট ক্যাপকাটটা এখানে আমাদের চলে আসলো। এখন আসার পর আমাদের হলো মেন কাজ। এখন আমরা কি করব, এখন দেখেন এই যে আমাদের ক্যাপকাটটা চলে আসলো। এই ক্যাপকাটটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে কি আমাদের ফুটেজগুলো ইম্পোর্ট করতে হবে। তো এখন এই ফুটেজগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে ইম্পোর্ট নামে যে অপশনটা, এই অপশনে আমরা ক্লিক করব। এই ইম্পোর্ট নাম অপশনটা ক্লিক করার পর যেহেতু আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম, এই ডাউনলোডে যাব। এই দেখেন এখানে আমাদের ভিডিও অডিও সব চলে আসছে, এই যে 3-4টা ডাউনলোড করেছিলাম বিভিন্ন জায়গাতে, সব করে কিন্তু এখানে চলে আসছে। তো আমরা নিয়ে আসি, এখানে আমরা মনে করি এটাই নিয়ে আসি, মনে করেন এই মেসেজটাই নিয়ে আসি। জাস্ট আমরা ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে আমার এইটা এখানে চলে আসবে। আর আমরা অডিওটাও নিয়ে আসি, আমাদের অডিওটাও লাগবে। এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করে এটা আমাদের অডিও, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখন আমরা এই মেসেজ যে এটা আমরা ড্রাগ করে নিচে নামাই যাব। এটা হলো আমাদের প্রথম কাজ। এখন মনে করেন আমরা এই যে ভিডিওটা আনলাম, এই ভিডিওটা আমরা কি করব, এমনভাবে এডিট করব এটার যেই অবস্থান, এই অবস্থান থেকে আমরা ভিন্ন রূপ দিব, যেন এটা আমাদের কপিরাইট ইস্যু না আসে। এটাই হলো আমাদের মেন কাজ। এখন এটা আমরা একটু ফলো করি কিভাবে আমরা এখানে করব। এখন সর্বপ্রথম যেটা করতে হবে, এখন দেখেন তাদের কিন্তু এরকম একটা ভিডিও সাউন্ড দেওয়া আছে, আমি আপনাদের শোনাই। নিচে নিয়ে এসে দেখেন, অর্থাৎ এই ভিডিওর সাউন্ড কিন্তু আমাকে আগে বাদ দিতে হবে। অর্থাৎ এই ভিডিওর সাউন্ড যদি থাকে তাহলে কিন্তু কপিরাইট ইস্যু আসবে 100%। তাহলে আমাদের প্রথম কাজটা হলো কি, আমাদেরকে ভিডিওর সাউন্ডটাকে বাদ দিতে হবে। এখন ভিডিওর সাউন্ড কীভাবে বাদ দেবেন, তো এই ভিডিওটা ক্লিক করবেন।
এই ভিডিওটা ক্লিক করার পর এই ভিডিওতে রাইট বাটন ক্লিক করবেন। এই রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, যা সেটা ক্লিক করবেন। তাহলে কি হবে, এই দেখেন নিচে যে অডিওটা চলে যাবে এটা আপনি ফেলে দেবেন ডিলিট করে। এখন দেখেন এখন কিন্তু কোনো অডিও নাই, ঠিক আছে। এই হলো মেন কাজ। আর আরেকটা কাজ হলো এই যে আমরা এখানে ভিডিওটা নিয়ে আসলাম, আমাদের দেখেন এখানে কিন্তু অনেক লেখা থাকে, খেয়াল করেন আমি দেখেন এই দেখেন এই লেখাগুলো রাখা যাবে না, অর্থাৎ ভিডিওর লেন্থ থাকে বাড়াতে হবে। আমাদের ভিডিওর যে ল্যান্ডগুলো আছে এই ল্যান্ডগুলো কী করতে হবে, বাড়াতে হবে। এটা আপনাদের খেয়াল রাখবেন। প্রথমত আমরা অডিওটাকে সেপারেট করলাম, এরপর এই ভিডিওর ল্যান্ড এই লেখাগুলো রাখা যাবে না। জাস্ট আমরা এই ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর এই ভিডিওটি ধরে আমরা এই নিচের দিকে টান দেব। দেখেন এই ভিডিওর কিন্তু লেখা নেই। আমরা একটু সামনের দিকে আসি, দেখেন আমাদের কিন্তু ভিডিওর কোনো লেখা নেই। আরেকটা জিনিস দেখেন, আমাদের এই ভিডিওটা কত মিনিট, এখানে কিন্তু আমাদের শর্ট ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে যেন থাকে সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু আপনার মনে করেন প্রায় 11 মিনিটের ভিডিও। সো এত বড় ভিডিও রাখা যাবে না, আমাদেরকে একেবারে কম, অর্থাৎ আমরা যেন 30 থেকে আপনার 35 বা 40 এরকম একটা ডিউরেশন হয় সেরকম আমাদের করতে হবে। সেই ডিউরেশন আমি করতেছি। এখন এটা করার জন্য আমাদের যেই জিনিস করতে হবে, এই ভিডিওগুলো ফুটেজগুলোকে আমাদের কী করতে হবে, একটু কাট টাচ করতে হবে। কাট টাট করলে আমরা কি করব, এটা করা যাবে। এখন এইটা কাট করার আগে আমাদের মেন যে কাজ করতে হবে, যেহেতু আমরা এটাকে কি করব, আমরা মনে করেন এটাকে রিল বানাবো অথবা শর্ট ভিডিও বানাবো, তাহলে আমাদেরকে রেশিওটা আগে চেঞ্জ করতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করলাম, সাউন্ডটাকে চেঞ্জ করলাম। দ্বিতীয়ত আমরা এই ভিডিওটার ভিতরে যেরকম ল্যান্ড ছিল ল্যান্ডটাকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ এখানে কিন্তু আশেপাশে কোনো লেখা নাই, খেয়াল করেন কোনো লেখা নাই কিন্তু, ঠিক আছে। এই হলো দ্বিতীয় কাজ। তৃতীয়ত হলো আমরা এর রেশিও চেঞ্জ করব। এই রেশিওটা আমরা এখানে খেয়াল করি, এই যে পাশের রেশিও, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে শর্ট ভিডিওর রেশিও, ওই রেশিওতে যাব 9:16, এটা আমরা ক্লিক করব। তাহলে এই দেখেন আমাদের একটা কালো উপরে নিচে আসে না, এইটি হলো আমাদের শর্ট ভিডিওর লেন্থ। এখন আমরা এই ভিডিওটাকে এর মাঝে জুড়ে দেব, জাস্ট আমরা এই পুরোটা ধরে এর মাঝে জুড়ে দেব। এরপরে আমরা দেখতেছি যে আর কী করা যায়। এই যে আমাদের এই পজিশনে আসবে, অর্থাৎ এটা আমাদের শর্ট পজিশন, অর্থাৎ শর্ট ভিডিওর লেন্থ। আমাদের রেশিওটা চেঞ্জ করে দিলাম শর্ট ভিডিওর অনুসারে। এখন আমাদের যে পরবর্তী যে কাজগুলো, এই যে আমাদের ফুটেজগুলো আছে, এই ফুটেজগুলোকে আমাদেরকে সেপারেট করতে হবে। এর আগে আমরা এটাকে একটু ডিউরেশন কমায় নিয়ে আসতে হবে। ডিউরেশন কমানোর জন্য কিছু ফুটেজ আপনি বাদ দিতে পারেন, যে ফুটেজগুলো নাই সেগুলো আপনি এরকম কেটে সেটে করতে পারেন। তো আমরা জাস্ট এতটুকু বাদ দিয়ে আমি আপনাকে দেখাই। জাস্ট আমরা এটুকু মনে করে বাদ দিয়ে দিলাম, এটা ক্লিক করলে এই পাশেটুকু চলে যাবে। তো এইভাবে কেটে ছুটে আপনি কী করবেন, ভিডিওর লেন্থটা কমাবেন। এখন কিন্তু আপনার একেবারে কমে আসছে, একেবারে লেন্থটা কমে আসে। এরপরে যদি আপনার 1 মিনিটের উপরে থাকে, আপনি এই স্পিডটা একটু বাড়িয়ে দেবেন। এখন মনে করেন এটা আপনি 3 মিনিটও আছে, আপনি এই স্পিডে যাবেন। এই স্পিডে গিয়ে এটার স্পিডটা একটু আপ করে দেবেন। এখানে স্পিড আপ করে দিলে আপনার কি হবে, এই দেখেন এখান থেকে আমার ডিউরেশন কিন্তু কমতেছে। তো এইভাবে আপনি স্পিডগুলো আপ করে দেবেন। আর এইখানে যে ফুটেজগুলো আছে, আমি দেখাই ফুটেজটা। এখানে দেখেন অনেকগুলো ফুটেজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই প্রত্যেকটা ফুটেজকে আপনি কাট করতে হবে। এবং কাটটা কীভাবে করবেন আমি দেখাই। আপনি যদি এটা ধরেই কাট করেন, মনে করি এখানে দিলাম, এখানে দিলেও কিন্তু এরকম কাট হবে। এই দেখেন কাট হয়েছে, আর এখানে ধরে কাট হবে, এটা আপনার অনেক সময় লাগবে। সো এইভাবে না, আমি কাটটা দেখাচ্ছি। তো এখন এই প্রত্যেকটা আপনার ফুটেজে যদি কাট করতে চান, তাহলে আপনি এইটাকে ক্লিক করবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনি একটু উপরের দিকে দেখবেন স্প্লিট আপনার সিন আছে একটা, এই যে স্প্লিট সিন, এই স্প্লিট সিনে ক্লিক করবেন। এই স্প্লিট সিনটা ক্লিক করলে আমি আপনাকে এটা হাইলাইটস করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি একটু এখানে কলমটা নিলাম, এখানে আমরা এটাকে ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর আমি এটার কলমটা নিই, তো এটা থাকে না, এলো প্রবলেম এখানে। আচ্ছা যাক, না থাকে। এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এই স্প্লিট সিন, জাস্ট এই যে আমি মাউসটা যেখানে রাখছি এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে প্রত্যেকটা সিন আমার এরকম আলাদা আলাদা হবে। জাস্ট আমি এটা ক্লিক করলাম। এখানে একটু সামথিং সময় নেবে, সময় নেওয়ার পর এই যে আমাদের প্রত্যেকটা স্প্লিটে আমাদের কি হবে, এরকম আলাদা আলাদা হবে। তাহলে আমি কয়টা কাজ করলাম দেখেন। প্রথমত আমরা ভিডিওটাকে এরকম সাউন্ড রিমুভ করলাম, মানে তার অরিজিনাল সাউন্ডটা। দ্বিতীয়ত তো আমাদের যদি লেন্থটা বড় করলাম, অর্থাৎ তাদের যে লেখাটা ছিল আশেপাশে লোগো থাকতে পারে, লেখা থাকতে পারে, সব কিছু থাকতে পারে, ওটা আমরা রিমুভ করে দিলাম। তৃতীয়ত আমরা কি করলাম, এইটার রেশিওটা চেঞ্জ করলাম। চতুর্থত আমরা প্রত্যেকটা এরকম সিনকে সেপারেট করলাম। মাত্র 4টা কাজ করলাম, আরও অনেক কাজ আছে। এইটা ডাউনলোড হলে আমি মানে এই যে পার্সেন্টেজ পুরো হলে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর কী কী কাজ করতে হবে।
আমাদের প্রায় 99% হয়েছে। এই যে এখন 100% হলেই আমরা যে চলে আসবো। এখন দেখেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের স্প্লিট হয়ে গেছে, অর্থাৎ এই সিনে একটা, এই সিনে একটা, এই সিনে একটা, এরকম সিনগুলো আমাদের আলাদা হয়ে গেছে, অর্থাৎ আমাকে কষ্ট করে আর কাটতে হলো না। তো এইভাবে এই ক্যাপকাটে একটা সুবিধা আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এগুলো করার পর আমাদের প্রত্যেকটাকে কী করতে হবে, আমাদের এরকম সেট করতে হবে। মনে করেন আমি এখানে আসলাম এই ভিডিওতে আমাদের কাকে রাখা দরকার, মনে করেন মেসিকে রাখা দরকার। দেখেন আমি এখানে মেসিকে রাখতে পারি। তারপরে আপনি একটু সামনে দিকে যাবেন, যদি আবার এরকম মেসি আপনার এদিকে চলে গেছে, তাহলে আপনি এদিকে নিয়ে আসবেন। এভাবে ভিডিওগুলো আপনাকে সেট করতে হবে। প্রত্যেকটা যে আমরা কাটলাম প্রত্যেকটাকে এরকম আগে সেট করবেন, যেহেতু আমরা এটাকে আমরা রিল তৈরি করতেছি। যে আবার এই ভিডিওতে আসবেন, এখন এটা ঠিক আছে, এটা মাঝখানে আছে, এরকম করে আপনি দেখবেন যে কোনটা কি করা যায়। তো এটাও ঠিক আছে। তারপরে এটা যে সরাতে মন চায় আপনি এরকম করে সরা দিতে পারবেন। তো এরকম করে প্রত্যেকটা ফুটেজ আপনি এরকম দেখবেন। এইটা একটু সাইডে চলে গেছে, এটা একটু ভিতরে নিয়ে দেবেন। তো এরকম আর কি ব্যাপারটা। তো প্রত্যেকটা আপনার ফ্রেমের ভিতরে রাখবেন, যেমন এটাও ফ্রেমের ভিতরে আছে, এটা আছে, ওকে। এভাবে আমরা জাস্ট প্রত্যেকটা করে এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা জিনিস আছে, তো এটা আমরা রাখবোই না, এই লেখা কিছু রাখা যাবে না, এই ফ্রেমটা আমরা ডিলিট করে দেবো, ডিলিট। তো এটাকে আপনি প্রত্যেকটা দেখবেন। ওকে মেসি, ওকে গোল দিচ্ছে, জাস্ট এই ফুটেজটা রাখবো না আমরা, যেটা লেখা আছে, নয়তো আপনি বড় করে দিতে হবে, এই লেন্থটা বড় করে দিলে চলবে, অথবা এই ফুটেজটা বাদ দিয়ে দেবেন, সমস্যা নেই। তো এখন এইভাবে আমাদের ফুটেজটা তৈরি হলো। এখন আমাদের যেই কাজ করতে হবে, এটাকে মিরর করতে হবে। এখন দেখেন আমি যদি এখানে আসি, মেসি কোন দিকে তাকায় আছে, মেসি আছে মনে করেন আমার হাতের ডান দিকে, যেহেতু আমি এখন ভিডিও করতেছি সে আমার ডান দিকে আছে। সো আপনাদেরও ডান দিকে থাকবে, যেহেতু আপনার ভিডিও যখন দেখবেন। এখন আমি চাচ্ছি মেসিকে বাম দিকে যেন তাকায়, তাহলে কী করতে হবে, ভিডিওটাকে মিরর করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আমরা কাট করব ভিডিওর প্রত্যেকটাকে মিরর করতে হবে, অর্থাৎ তার লোকেশন চেঞ্জ করতে হবে। সে বাম দিকে তাকালে তাকে কী করবে, ডান দিকে নিয়ে যাবে। এখন এই ফুটেজটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে একটা আপনার আছে, এই তীর চিহ্নে ক্লিক করার নিচের দিকে মিরর ক্লিক করবেন, সাথে সাথে দেখেন এই দেখেন মেসি কিন্তু এদিক নিয়ে আসছে, অর্থাৎ সে কিন্তু আর এদিকে নাই, এই দেখেন সে অন্যদিকে চলে আসছে। এই যে মানে তাকে উল্টো করে ফেলছে, এই দেখেন। এখন আমরা মেসিকেই তো পাচ্ছি না, এই যে মেসিকে উল্টো করে ফেলছে, সে ছিল বাম দিকে, এখন কিন্তু ডান দিকে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে মিরর করতে পারি। তো একটা মিরর করলাম, তারপরে আমি চাচ্ছি যে মানে গোলকিপারকে আমরা উল্টো দিক থেকে করে দেবো। এখন সে এদিক তাকাচ্ছে, এটাকে আমরা মিরর করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এই অ্যারোতে ক্লিক করব, এখন মিরর ক্লিক করবো, দেখেন সে ঘুরে গেছে। তো এইভাবে আমাদের যেই কটা দরকার সেই কটা মিরর করতে হবে। মিরর করার পর আমরা কি করব, মনে করেন এই যে এমবাপ্পেকে আমি মিরর করে দেবো। এখন এখানে আসছি, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা জাস্ট এই মিরর ক্লিক করবো, দেখেন সে তার লোকেশন চেঞ্জ হয়ে গেছে, সে ওদিক দিকে তাকাচ্ছে। তাহলে কী হবে, এর কপিরাইট আসবে না। আপনি যত মিরর করবেন, যত এটাকে এদিক ওদিক করবেন, এখন মেসি আছে বামে, আমি তো ডানে, আমি তাকে বামে করে দেবো। তো এটা কি করব, এখান থেকে মিরর করব, এখান থেকে আপনার জাস্ট এখানে ক্লিক করে মিরর ক্লিক করবেন, দেখেন মেসি চলে আসে বামে। তো এইভাবে প্রত্যেকটা ফুটেজ আপনি মিরর করবেন, বাকিগুলো আমি করলাম না, এভাবে আপনাকে করতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন, যেহেতু আমরা শর্ট ভিডিও করতেছি, সেটা ডিউরেশনটা যেন আপনি 1 মিনিটের উপরে কখনো না যায়। এটা কিন্তু 1.5 মিনিট আছে, আমি জাস্ট এখান থেকে কয়েকটা ডিলিট করে দিলে 1 মিনিটে চলে আসবে, মনে করি এটা আমি নিলাম। তাহলে আমরা এখান থেকে মিরর করলাম। এখন মিরর করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটি কি হলো, আমাদের এই যে স্পিডগুলো আছে না, এই স্পিডগুলো একটু আমাদের বাড়িয়ে দিতে হবে, এই যে স্পিড। তারপরে আমরা জাস্ট এই কন্ট্রোল এ করবো, এখানে ক্লিক করে আমরা জাস্ট কন্ট্রোল এ ক্লিক করবো, যে প্রত্যেকটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমরা জাস্ট এই যে স্পিডে যাব, স্পিডে যেয়ে আমরা জাস্ট এটাকে একটু স্পিড করে দেবো, একটু নামাই দিই এটা, আমরা জাস্ট একটু স্পিড। এখানে দেখেন আমরা যখন স্পিড করব, এখানে কত আমরা 1 মিনিট 35 সেকেন্ড না, আমরা জাস্ট ক্লিক করলে আমরা কি দেখেন এখানে কিন্তু কমতেছে। তো এইভাবে আমরা স্পিডটা একটু বাড়িয়ে দেবো, তার ডিউরেশনটা কমিয়ে দেবো, তারপর লেন্থ কমিয়ে দিচ্ছি। এখন আমরা এই অ্যাডজাস্টে যাব, আমাদের কিন্তু প্রত্যেকটা ব্লগ আছে, হ্যাঁ, আমরা জাস্ট এই অ্যাডজাস্টে যাব। এই অ্যাডজাস্টে যাওয়ার পর এটার যেই অ্যাডজাস্টগুলো আছে প্রত্যেকটাকেই আমরা একটু কাজ করব, অর্থাৎ আমাদের যেন এই ব্রাইটনেস, কন্ট্রাস্ট, অর্থাৎ ছবির যে আমাদের এরকম ভিজুয়াল এফেক্টগুলো আছে সেগুলো যেন এইটার মতো না থাকে। আরও কাজ আছে, ওগুলো আমি পরে দেখাচ্ছি। এই অ্যাডজাস্টে এসে আমরা একটু এখানে 19-20 করে দেবো, তাহলে কী হবে, আমার এই অ্যাডজাস্টগুলো কোনোটা কমাবেন, কোনোটা বাড়াবেন। এখানে আসবেন, এখানে অনেকগুলো কালার আছে। এরপর আপনি এখানে লাইটনেস, এই লাইটনেস একটু বাড়াবেন, কমাবেন। তারপরে কন্ট্রাস্ট আপনি একটু কমিয়ে দেন, হাইলাইটস একটু বাড়িয়ে দেন,
তো এইভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটার মাপগুলো যেন আপনাদের একটু কম বাড়তে থাকে, অর্থাৎ এই ভিডিওর সাথে যে কোনো আপনার মিলে না থাকে ওরকম করে দেবেন। তো এরকম করে আমরা হোয়াইট বাড়ালাম, ব্ল্যাক বাড়ালাম, তারপর এখানে যা যা আছে একটু করে শার্পনেস আমরা একটু বাড়িয়ে দিই। দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা একটু অন্য কালার আসছে, আগে যে কালার ছিল এই কালারটা আসছে। এখন এটা করলেই কিন্তু আমাদের কাজ শেষ না, আমাদের আরও অসংখ্য কাজ আছে। তো এখন দেখেন এখানে এতটুকু করলাম, এতটুকু করার পর আমরা মনে করলাম এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমাদের এই সাইডগুলোতে আসতে হবে। এই সাইডে দেখেন এই ভিডিওর কিন্তু আমার পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এটা প্রত্যেকটা কাটছি, সো কাটছি যেহেতু আমাদের এখানে সিলেক্ট নাই, এই জন্য আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। তো এখন আমরা কি করব, এখন আমাদের যে কাজটা হলো এই যে আমাদের যে কাটা কাটা অংশগুলো আছে যেটা আমরা কাটলাম সেটাকে আমরা ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন কী জিনিস? ট্রানজিশন হলো যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আসবে কোন ভঙ্গিমা বা এর ভিতরে কোন ভঙ্গিমা তৈরি হবে, এটাই ট্রানজিশন। আমি জাস্ট ট্রানজিশন ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন এখানে আমাদের ট্রানজিশন আছে, এই ট্রানজিশন আমরা ক্লিক করব। এই ট্রানজিশন ক্লিক করার পর এখানে দেখেন ওই যে ডায়মন্ডের মতো আছে, ওগুলো আর নিব না, ওগুলো আপনার পেড ভার্সন অর্থাৎ প্রো, আপনাকে টাকা দিতে হবে, অর্থাৎ এই যে এই প্রো ভার্সন আমাদের নেওয়া যাবে না। আমাদেরকে যেগুলো এরকম পুরো লেখা নাই সেগুলো আমরা নেব। আর যেহেতু এটা আমরা ফুটবল নিয়ে করতেছি, এই পাশে আপনি আসবেন, দেখেন এখানে ফুটবল নামে একটা অপশন আছে, জাস্ট আমি এটা হাইলাইটস করে একটু দেখাই। এই দেখেন এখানে কিন্তু একটা ফুটবল নামে অপশন আছে, এই যে ফুটবল, এই ফুটবলটা আপনি ক্লিক করবেন। জাস্ট আমরা এখানে এটাকে কেটে দিয়ে আমরা ফুটবলের এই ক্লিক করি, এই ফুটবলে ক্লিক করলাম। এই ফুটবলে ক্লিক করলে এখানে দেখেন অসংখ্য ফুটবলের ট্রানজিশনগুলো আসবে। এখন যেটা আপনি এরকম নিতে চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আর এখানে যেটা আপনারা ইউজ করছেন সেটা এরকম ডাউনলোড চিহ্ন আসবে না। আর আপনি এই ডায়মন্ডটি অ্যাভয়েড করে অন্যগুলো নেবেন। সো আমি মনে করেন এটা নিতে চাচ্ছি, একটু এখানে ডাউনলোড দিলাম, আমি এটা নিতে চাচ্ছি, ডাউনলোড দিলাম, আমি মনে করেন এটা নিতে চাচ্ছি, ডাউনলোড দিলাম। তো এইভাবে আমরা কয়েকটা এরকম ডাউনলোড দিলাম। এইভাবে ডাউনলোডটা যখন কমপ্লিট হবে এগুলো আমি ট্রানজিশন হিসেবে ইউজ করবো। মনে করেন এটা আমি নেব, সাপোজ মনে করেন, বা এটা নিব। তো আমি এইখান থেকে ধরে এই যে ট্রানজিশনের যে মাঝখানে ছিল এটা ছেড়ে দেবো, তো আমার একটা ট্রানজিশন হইলো। এরপরে যে এই যে একটা ফাঁকা আছে, আমি এখানে আরেকটা যে ট্রানজিশন আছে এটা আমি এখানে দিয়ে দিলাম, মনে করেন এখানে দিয়ে দিলাম। তারপর এই যে কাটটা হয়েছে এখানে আমি আরেকটা দিয়ে দিলাম। এরকম করে প্রত্যেকটা কাটে আমরা কি করব, এই ট্রানজিশনগুলো ইউজ করব। তো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদের। এইভাবে আমরা ট্রানজিশনগুলো আমরা দিয়ে দিতে পারি। প্রত্যেকটাতে আমাকে ট্রানজিশন ইউজ করতে হবে, একটা তো বাদ দেওয়া যাবে না। এই প্রত্যেকটাতে আমাদের ট্রানজিশন ইউজ, অর্থাৎ আমাদের মূল যে ভিডিওটা আছে ওই ভিডিওটার সাথে যদি কোনো ধরনের মিল না থাকে, এই জন্য আমাদের যতগুলো এডিটিং দরকার সবগুলো আমাদের করতে হবে। তো এইভাবে আমরা যে প্রত্যেকটা ফাঁকে ফাঁকে এরকম আমরা ট্রানজিশনগুলো সেট করে দেবো। তো প্রত্যেকটা ট্রানজিশন আপনার দিয়ে দেবেন। আর একটা শর্ট ভিডিও ট্রানজিশন দিতে খুব একটা সময় লাগে না। তো এইভাবেই আমরা ট্রানজিশনগুলো আরও যদি দরকার পড়ে এরকম আপনারা আরও এখান থেকে ট্রানজিশনগুলো প্রত্যেকে দেবেন। প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এরকম করে আপনার নিচে গিয়ে এরকম ডাউনলোড করে প্রত্যেকটা দিয়ে দেবেন। সো আমি এই কয়টাই দিলাম। এখন ট্রানজিশন দেওয়ার পর আমরা যখন এখানে আসি যে ট্রানজিশনে কী হয় দেখেন, এখানে যখন আসতেছি দেখেন কি করে, তখন একটা কী হয়, এই দেখেন একটা ভঙ্গিমা দিয়ে আসছে গোল, হ্যাঁ, তারপরে যখন সে আসবে এই দেখেন এখানে ট্রানজিশন হবে। এই দেখেন এই যে একটা ফুটবল আসছে, এগুলোই ট্রানজিশন আর কি। অর্থাৎ আমার ভিডিওটাকে কি করলো, সে অন্য একটা রূপে রূপান্তর করলো। এই যে একটা ট্রানজিশন শুরু হবে, এই একটা ট্রানজিশন। তো এইভাবে আমরা ট্রানজিশনগুলো দিয়ে দিলাম। তো ট্রানজিশনগুলো দিয়ে দেওয়ার পর আমাদের যে কাজটা হলো, আমাদেরকে কী করতে হবে, আমাদের এফেক্ট দিতে হবে। তো আমরা একটু এফেক্টে আসি, এই এফেক্টে ক্লিক করব। এখানে আপনার অনেকগুলো এফেক্ট আছে, আপনি এখন কোন এফেক্টগুলো ইউজ করবেন, অর্থাৎ এই যে প্রথম যে ভিডিওটা ওপেন হবে তার মধ্যে কি এফেক্ট দিয়ে যাবে। সো এখন এখানে আমাদের প্রিমিয়ামগুলো নেওয়া যাবে না। তো আমরা এটাই নিলাম, মনে করেন এটা একটা নিলাম, এটা ফ্রি আছে, জাস্ট এটাতে আমরা ক্লিক করলাম। আর এটা দেখি এটা কি জাস্ট আমরা এটাই নিলাম, জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটা ডাউনলোড হবে, এই ডাউনলোড হওয়ার পর এটা আমরা নিতে পারবো। তো আমরা ট্রানজিশন নিলাম, এরপরে আমরা কী করতেছি, এফেক্ট দিচ্ছি। জাস্ট আমরা এফেক্ট দেওয়ার পর আমরা যাব ফিল্টারে, এখানে এরকম ডাউনলোড হবে। প্রত্যেকটা যেটা আপনি ইউজ করবেন না এখানে ডাউনলোডের জন্য ওই সময়টা আপনাকে এখানে দিতে হবে। জাস্ট আমাদের ডাউনলোড হয়েছে, এখন এটা এইখানে নিচে রেখে দিই। এখানে রেখে দেওয়ার পর আমরা জাস্ট এটা একটু বড় করে দিই। দেখেন বাইরে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু এরকম দিতে পারেন। অর্থাৎ এই যে আমার ভিডিওটা যখন শুরু হবে কী হবে দেখেন, দেখেন এইভাবে আমাদের এটা আসবে।
তো এইভাবে কিন্তু আমাদের ট্রানজিশনের মধ্যে এটা হবে। এই জাস্ট আমরা ক্লিক করলাম, এই দেখেন এটা দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা এখানে আসলো। এই যে এইভাবে আপনি এফেক্টগুলো দিতে পারেন। আর যে মনে চান না আপনি এফেক্টটা আরও ছোটো করে দেবেন, সেটাও দিতে পারেন আপনার ইসের অনুসারে। অর্থাৎ এই আপনি একটা এফেক্ট দিবেন, এখন যদি আমরা ক্লিক করি দেখেন, তাহলে এই এফেক্ট দিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আসলো এরকম আর কি। আর এটা হলো, এটা যদি আপনি দিতে না চান তাহলে আপনি এটা ডিলিট করে দেবেন, কোনো সমস্যা নেই। আর এটা হলো আমাদের যেটা মাস্ট বি দিতে হবে, সেটা হলো ফিল্টার দিতে হবে আমাদের। আমরা কি করলাম, আমরা কিন্তু এখান থেকে ট্রানজিশন দিলাম, প্রত্যেকটা ট্রানজিশন আমরা দিলাম। এরপর আমরা ফিল্টারে যাব। এই ফিল্টার, এখানে অনেকগুলো ফিল্টার আসবে। ফিল্টারটা হলো এই যে আমাদের কালারটা আছে, এই কালারটাকে বিভিন্ন অন্য রূপে আপনাকে নিয়ে যাবে। সো আমরা এখান থেকে ফিল্টার দেখব। এখানে আমরা অনেকগুলো ফিল্টার আছে, আমরা জাস্ট এই হিটে ক্লিক করি। হিটে ক্লিক করার পর এখানে অনেকগুলো হিট, মানে যেগুলো হিট আর কি, যেগুলো আপনার অনেক পপুলার, এগুলো বুঝাইছে। তো এগুলো থেকে আমরা যে কোনো একটি এরকম ফিল্টার নিয়ে নেব। তো এখানে অনেকগুলো আছে, আমি একটু দেখি। তো দেখার পর আমার মনে হচ্ছে যে এইগুলোর মধ্যে আমরা আছে, আর এইগুলি প্রোগুলো নেওয়া যাবে না। সো প্রোগুলো বাদে আমরা নিতে পারি। আমরা মনে করেন এই ফিল্টারটা নিলাম, অথবা এই ফিল্টারটা নেব আমরা। এটা কিন্তু আমাদের ফ্রি। জাস্ট আমরা এখানে ক্লিক করি, এই উপরের দিকে নিয়ে আসি। উপরের দিকে নিয়ে এসে দেখেন আমার রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একেবারে কিন্তু আমাদের পুরোপুরি আমাদের যে একটা এরকম কালার ছিল, কালারটা কিন্তু আমাদের একদম সাদা কালার চলে আসছে। এখন যদি এটা আপলোড করেন তাহলে কিন্তু আপনি কোনো কপিরাইট ধরবে না। মানে কথা হলো অডিয়েন্স কিন্তু আপনি মজা পাবে না। এই যে সাদা কালো করে ফেললেন, অডিয়েন্সে তো আপনার একটা যে ভিডিও দেখবে সে কিন্তু আপনাকে অতটা মানে মানে গুরুত্ব দেবে না, যে একেবারে সাদা কালো করে ফেলছেন। তো কী করবেন তাহলে, এইখানে দেখেন এইখানে আপনার ইন্টেন্সিটি কমানো যায়। এই যে আমাদের ফিল্টারটা আছে, আমরা যে এখানে আছি পুরোটাই আমাদের সাদা কালো হয়ে গেছে। আমরা কি করব, একটু ইন্টেন্সিটি কমিয়ে দেবো, তাহলে আমাদের একটু কালারও থাকবে, একটু সাদা কালো থাকবে। অর্থাৎ আমরা এরকম ইউটিউব ফেসবুককে ফাঁকি দিয়ে এরকম এডিটিং করে আমরা যেন বুঝাইতে পারি এটা আমাদের ভিডিও। তো এখন এই দেখেন এখানে 100 আছে ইন্টেন্সিটি, আমরা একটু কমিয়ে দিই। কমিয়ে দিলে দেখেন এখানে কিন্তু আমাদের কালার চলে আসে। আবার এতবার কমাবেন না, তাহলে কিন্তু আমাদের আবার কপিরাইট ধরবে। সো এখন একটু বাড়াই দিবেন এই, অর্থাৎ দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে একটু আমার কালারও আছে, আমার সাদা কালার আছে। অর্থাৎ আমাদের কিন্তু আগের রঙটা নাই। দেখেন এখন কিন্তু এটা আমাদের একদম এডিটিংয়ে আমাদের কী হবে, এটা কিন্তু আমাদের কপিরাইট ইস্যুতে আসবে না। এখন এরপরে আমাদের যে মেন কাজটা হলো, আমাদেরকে কী করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু কি, এই যে আমাদের এখানে যে আমাদের ভিডিওটা, এখন আমাদেরকে ট্যাক্স অ্যাড করতে হবে। এখন আপনার যদি প্রিমিয়াম হইতো তাহলে এখানে আপনারা এরকম প্রিমিয়ারে অনেকগুলো ট্যাক্স ছিল, এই ট্যাক্সগুলো এখান থেকে আপনারা ইউজ করতে পারতেন। তো আমরা যেহেতু এটা প্রিমিয়াম না, আমরা এটা ফ্রি না আমাদের, তাহলে কী করতে হবে, আমাদের একটু লিখে দিতে হবে। এইটাই পার্থক্য, আর কিছুই নেই। জাস্ট আমরা লিখে দিই, সমস্যা কি। এখন দেখো মনে করে টেক্সটে আসবো, আমাদের একটু ভ্যালু কী দেবো, এই টেক্সটে এর ভিতরে আমরা কিছু লিখে দেবো। এটি হলো টেক্সট। এখানে দেখবেন এই আমরা যে অ্যাড টেক্সটে আসি, এখানে টেক্সট ইফেক্ট নামে একটা অপশন আছে। তো এখানে দেখেন একটা ক্যাপশন নামে অপশন ছিল, বাট এই ক্যাপশনটা আমরা দিতে পারবো না, এটা প্রো, এটা টাকা লাগবে। এখন আমি দিতে পারবো, বাট আমি ডাউনলোড করতে পারবো না। তাহলে এইটা যদি দেন, এই ক্যাপশন যদি আপনার প্রো নেন, এখানে সে কথা বলবে আর প্রত্যেকটা লেখা উঠবে, তখন আপনার ভিডিওটা অনেকটা আপনার রিয়েলিস্টিক মনে হবে, এবং মনে হবে সেটা আপনারই। এই জন্য এটা খুব দিতে হয়। বাট এটা প্রিমিয়াম দেখে এটা আমি দেখাচ্ছি না, বাট এটা যদি আপনাদের প্রিমিয়াম নেন তাহলে আপনার এই ক্যাপশনটা দিয়ে দেন। সো ক্যাপশন কীভাবে টেক্সট দিতে হয় সেটা আমি এখানে দেখাচ্ছি। এখন এই টেক্সটে ক্লিক করবো আমরা। টেক্সটে ক্লিক করার পর এই টেক্সট ইফেক্টে যাব। টেক্সট ইফেক্টে গেলে এখানে আমরা অনেকগুলো ইফেক্ট পাবো। এখানে আমরা জাস্ট এই ফুটবল এটাই ক্লিক করব, তাহলে এই ফুটবল সম্বন্ধে অনেকগুলো টেক্সট চলে আসবে, যেটা আমরা ফুটবলের সাথে যায়। তো এখানে দেখেন যেটা আপনার ওই যে ডায়মন্ড, সেটা আমরা নেব না। তো ডায়মন্ড সারা যেটা, সেটা আমরা অবশ্যই নেব। তো এখন দেখেন এটা ডায়মন্ড নাই মেবি, জাস্ট আমরা এটা নিতে পারি। এটা আমরা এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা এটা দেখব এটা নিলে কেমন হয়। জাস্ট আমরা এই রাউন্ড কমপ্লিট, আমরা এইখানে ছেড়ে দেব, জাস্ট এখানে ছেড়ে দেব। আর এটা একটু আমরা বড় করে দেব। বড় করে দেওয়ার পর এই যে আমরা এই টেক্সটটা কী করবো, এই টেক্সটে ক্লিক করলে এখানে আমরা লিখতে পারবো। এখানে আমরা লিখে দেবো, এখানে আমরা লিখে দেবো ফুটবল মোমেন্ট, মানে আপনার যা মন চায় লিখে দিন। আমি একটা লিখে দিলাম।
আমি লিখে দিলাম ফুটবল হাইলাইটস মোমেন্ট। এখন এইটার আমরা কিন্তু এই অবস্থায় রাখবো না, আমরা এটাকে একটু ছোটো করে দেবো বা নিচের দিকে রাখিয়ে দেবো। হ্যাঁ, আবার এটাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক ধরনের ভেরিয়েশন করতে পারেন। অর্থাৎ এই যে আমাদের এখানে একটু নিচে নামা রাখি, এখানে আমাদের এই ভেরিয়েশন দেখেন, এখানে ফন্ট সাইজ ছোটো করতে পারবো। এখানে ফন্টের অনেকগুলো কাজ আছে, এখানে আপনার এটা মিডল রাখবেন নাকি স্কেল আরও যদি ছোটো বড়ো করতে চান এখান থেকে করতে পারবেন। তো এইভাবে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের একটু কী করবো, একটু অপাসিটি কমিয়ে দেবো, কারণ বেশি অপাসিটি দিলে একটা জিনিস বাল দেখা যাবে না, এটা অপাসিটি কমে দেবো। তো এটা করার পর আমরা যদি এখন পুরোটা দিয়ে দেখি, দেখেন আমার কিন্তু এটা থাকবে, পুরো ম্যাচ জুড়ে এটা থাকবে। আর আপনি যদি চান এটাকে একটা ট্রানজিশন দিবেন, ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনি এখানে অ্যানিমেশন, তারপরে আপনার এখান থেকে ট্রানজিশন সবগুলো এখান থেকে দিতে পারবেন। এই যে আপনার লেখাতে জাস্ট আমরা লিখলাম, আমাদের ভ্যালু দিলাম, এখান থেকে সব কিছু দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এখানে অডিও সেট করা হয় নাই, এখন আমাদের এখানে অডিও সেট করতে হবে, যেই অডিওটা আমরা তৈরি করছি। তো এখন অডিওটা আনার জন্য আমরা জাস্ট এই মিডিয়াতে ক্লিক করব, এই যে অডিওটাতে আমরা নিয়ে আসছিলাম জাস্ট এটাকে দৌড়ে নিচের দিকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে আমাদের অডিওটা চলে আসছে। এখন যদি আমরা এই বাড়তি অংশ কেটে ফেলতে চাই তাহলে আমরা এটা এখানে নিয়ে আসবো, যে এটুকু আমার দরকার নেই, এটা জাস্ট আমরা এখানে ক্লিক করবো, এই বাড়তি অংশ চলে যাবে। আর এই টেক্সটটা একটু কম আছে, আমি দিয়ে দিই। এখন দেখেন এই আমাদের ভিডিও। এখন যদি আমরা শুনি কেমন দেখেন। The squad list drops. And there it is. Lionel Messi is back. এখন দেখেন তাহলে আমাদের একদম মনে হচ্ছে যে রিয়েল ভয়েসটা আমরা এখানে পাইছি, অর্থাৎ এটা আমরা কিন্তু এআই দিয়ে তৈরি করলাম। এখন এই ভয়েসটাকে আমরা একটু কমাবো, এখানে ভলিউমে গিয়ে আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করেন, ভলিউমটা যখন এই ভলিউমটা আমি এখানে দিচ্ছি, যখন এই ভলিউমটা আমি এখানে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু একটা বাতি জ্বলবে নিববে, অর্থাৎ এটা যদি লালের উপরে যায় তখন কিন্তু এই সাউন্ডটা আপনার ভালো শোনা যাবে না। আমি একটু আপনাকে শোনায় দেখাই, জাস্ট আমি প্লেতে ক্লিক করলাম। The squad list drops. And there it is. Lionel Messi is back. For millions of fans, এখন দেখেন সবুজ উপরে যাচ্ছে না, আমি যদি এটা সাউন্ডটা বাড়ায় দিই, আমি একটা জিনিস আপনাকে দেখাই, আমি দেখেন কি হয়। it felt like the magic was officially about to return. এই যে লাল চলে আসতেছে না, এইটুকু রাখা যাবে না, অর্থাৎ আপনি মনে হতেছে সাউন্ড বাড়াই দিলে সবাই ভালো শুনবে, ব্যাপারটা এরকম না। অর্থাৎ এই লাল যেন ওভার না হয়, অর্থাৎ এইভাবে আপনাকে সাউন্ডটাকে এখানে করতে হবে। জাস্ট এখন আমি দেখি, About to return. But then, absolute disaster. Just days. লালের উপর যাচ্ছে না, আপনি ইচ্ছা করলে আরও এখানে মাইনাস করতে পারেন। এখানে আপনি একটু মাইনাস করে দিলেন, কী হবে আপনার সাউন্ডটা কি একটু আর একটু ভালো শোনা যাবে। খুব বেশি সাউন্ড দিলে এতটা ভালো লাগবে না, আমি একটু কমে দিলে এখন দেখি কেমন। Just days after বেশি কম হয়ে গেছে, ওইটা করা যাবে না, আমি একটু বাড়াই দিই। ওকে, এখন days after getting the call up. ওকে, এখন দেখেন আমাদের কিন্তু পারফেক্ট একটি এডিটিং হলো। এখন এটা আমরা আমাদের ইম্পোর্ট করতে হবে এবং যে কোনো প্ল্যাটফর্মে আমরা এটা এরকম আপলোড করতে পারবো। এখন এটা এক্সপোর্ট করার জন্য আমাদের এই যে উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখন আমরা কোন লোকেশনে লাগবো সেই লোকেশনে এটা আমরা রেখে দেবো। তো মনে করেন আমি এই যে লোকেশনে আছে এটাই আমরা এখান থেকে সেভ করতে পারি। তো আমি এটা লিখে দিলাম ফুটবল হাইলাইটস। জাস্ট এটুকু লিখলাম ফুটবল হাইলাইটস, লিখে আমরা জাস্ট এই এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করে দেখেন এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা আসি, যখন আমাদের এক্সপোর্ট হয়ে যাবে আমরা তাহলে পুরোপুরি আমরা আমাদের এরকম ইউটিউব, আমি একটু হাইলাইটস করে দেখাই, এখানে তারপর আমরা এই ইউটিউব চ্যানেলে, তারপর আমরা ফেসবুকে, আমরা এই ইনস্টাগ্রামে এবং টিকটক অ্যাকাউন্টে এই সেম ভিডিওটাই আপলোড করতে পারবো। তাহলে দেখেন এডিটিং করলাম আমরা একবার এডিটিং করে আমরা এই প্ল্যাটফর্ম প্রত্যেকটাতেই কী করতে পারতেছি, আমরা এখান থেকে এটাকে আপলোড করতে পারতেছি এবং প্রত্যেকটা সাইট থেকেই কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি। অর্থাৎ একবার এডিটিং করে আপনার এরকম প্রত্যেক সাইট থেকে ইনকাম করতে পারছেন। তো ভিউয়ার্স, পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে কপিরাইট ফ্রি করে এডিটিং করে আমরা এরকম ভিডিওগুলো আমরা আপলোড করতে পারি। তো এটাই ছিল টিউটোরিয়াল। আর টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়াও যদি এই সম্বন্ধে কোনো কোশ্চেন আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।